রাসূল 1450 বছর আগে বলেছে ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে একসুরুল জাহিল, জাহিলিতা বর্ষিত হবে। সেই অবস্থা আজ আমাদের সমাজের মধ্যে বাঁধানো হয়ে গেছে। এখন একটা ছেলের হাতে বাঁধান আপনার মোবাইল ফোন দিছে, মেয়ের হাতে মোবাইল ফোন দিছে। কারণ আপনাদের গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি আপনার টাচ মোবাইল ফোন যদি থাকে, আপনি রাত 12টার পরে বাঁধান ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রইছে। না না, ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ওই বাবা ওই ছেলের হাতে মোবাইল আর মেয়ের হাতে মোবাইল দিলে মসজিদে কি বাবা, তোর ছেলের হাতে 10 মোবাইল ফোন দিয়ে তুই ব্যবহার দিছিস, তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। কথা বলে না, আমি না বলছি যে ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। না না, ওর বয়স 10 বছর, ওর হাতে 10 মোবাইল ফোন দেওয়া লাগবে কেন? হ্যাঁ, আর বাংলাদেশে যে সমস্ত পীরের কাছে টাচ মোবাইল আছে, ও পীরের জাত না। কারণ বলে একটা ছবি দেখে, কারণ সারা বাংলাদেশ আমি গরিব টাচ মোবাইল নেই না, পাঠা মোবাইল নিয়ে। আর তুই পীর সাহেব, তুই টাচ মোবাইল ফোন দিয়ে কি করিস? ভাই আমি খবর দেই, তুই খবর দেখিস না, তুই খবর শুনিস না, খবর তুই দেখিস। কারণ একটা দিনে চাইলের দাম বেশি, ওইরা ওর মুরিদ দিয়ে মিটিংও করে নাই, মিছিলও করে নাই, পেজ হচ্ছে 200-250 টাকা কেজি। ওরা একদিন মুখ খোলে নাই, কারণ বাবারটা খায়, খায়া সালারা পেট বানাইছে, গরু বর্গে কবরস্থান বানাইছে। কথা কর। তারপরে মরিচের দাম 1000 টাকা কেজি। একটা দিনে তো তোরা প্রতিবাদ করা দেখলাম না, মিছিল করা দেখলাম না। তুই খবর শুনিস না, তুই খবর দেখিস, মেয়েদের ল্যাংটা ছবি দেখিস। কথা করে যে পীরের কাছে টাচ মোবাইল আছে, ওদের ল্যাংটা ছবি দেখালে আমার বিশ্বাস হয় না। যেই যুবকদের হাতে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাজান জান নাই অর্থ, বাজান প্রেম হয়ে গেছে, বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, যুবক হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে যায় ঢাকা। তোকে আমি চিনি না। এই যে দেখেন, ফজরে যদি আজান দে, জোহরে যদি আজান দে, যখন মধ্যম যখন বলবে আল্লাহু আকবার, কুকুর মুখ থেকে কয়। কুকুর কি বুঝায়? কুকুর বোঝা মসজিদে যা, বোঝেন না? ঠিক যুবকেরা রাস্তা দিয়ে যখন যায়, মেয়েরা যদি যায়, মেয়েদের কাছে যায়, মানে কুত্তা যেমন খেয়াল করে, কিছু কিছু যুবকেরা ওই রকম মেয়েদের পিছনে খেয়াল করে। কথা একদিন সাধারণ কলেজ থেকে যাচ্ছি, ওরা যে একটা মেয়ে আগে আগে, একটা যুবক পিছ পিছ। ওই যুবকের অবস্থা ভালো বুঝলাম না, খালি পিছ পিছ আর মনে আস্তে আস্তে মোবাইল নম্বর। আমি চিন্তা করি না, লক্ষণ তো ভালো না। আমি দেখার বড় না দেখার ভান করলাম। ওরা ভাবছে যে হুজুররা পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, খায়া তো দেখে নেই করে দিন। মেয়েকে দেখে লয় করে গান করতে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কিছু জানি কত সুন্দর ভিতরে। চিন্তা করলে কোন বদমাইশ, ও সুরের সাথে সুর মিশিয়ে বলে, পরের কাছে ভুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে দোলাই মারিবে তোমারে আচ্ছা করে, যেমন কুকুর তেমন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে আসতে বর্ণিত, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররাই ওয়া হিয়াল বাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন। জায়গা না না, যায় না এরকম করে। আমার খুব কষ্ট লাগে, সামনে থেকে একটা লোক উঠলে কলজে ভেঙে যায়, জানেন? ছাল বাল শোনে না, ওই যে মেয়ের অমর বসে থেকে মিস কল দেয়, উনি ও বাইরে যা ব্যাক করে দিবে। শোনেন, এই যে আমার মোবাইল আমি সিবেতে ধরে রাখছি, সিললে বের দিচ্ছি না। আপনারা কিছু সময়ের জন্য মোবাইল সিবেতে ধরে রাখেন, মনে হয় শেষ সকালে বাইরে যা দেখবেন যে কে কত সিললেছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো এইভাবে যদি কোনটা খানে আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা?
আপনাদের মন মানুষতা এত ভালো, রাত গভীর, মনে হয় আমি সবে মাত্র মাহফিলে আসছি, আপনারা এসে বলছেন, শুরু হয়ে গেছে আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা। আল্লাহর কাছে দোয়া করি অন্তর থেকে, আল্লাহ যেন জান্নাতে দেওয়ার নেক আমল শিখিয়ে দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে বাদান, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কুন বুযিকুম ওয়াহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলের বয়স হলো বাদান 10 বছর, তার হাতে টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে যে আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন, ভালো কথা। আপনার এই ছেলে, এই মেয়ে, এদিক তাকান, চেহারা একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক না কেন, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো কে মাফ করে দেয়? একজন 4 কাপ দিতেছে, উনি ওই পাল্লা টাকা রয়েছে, যে কানা বক্তা আনেন নাই, যে যা আসছে তাই করবেন, বাচ্চা অঞ্চলে চোখে দেখবে না। তাহলে এই জিনিসটা সাইজ সুইচ করে দেওয়া লাগে না। এখন আমি ওয়াজই করবো না, সাইজ করবো। মানুষের জ্ঞান রে আমার ভাইয়ের আমার, কি যেন বলতেছিলাম, এই যে বাবা আপনি যে মোবাইল ফোন কিনে দিয়েছেন, অনেক এই ওয়াজটা করতেছি। কালকে আসিলাম বাজান, বুড়ুমা মারি আমাকে বলো, হুজুর টাচ মোবাইল না দিলে ছেলে কান্দে। আমি কথা কয় না, আমি তখন বললাম, টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা টাচ মোবাইল বল কিনে দিয়ে চিন্তা করতেছে, আর মধ্যে কি আছে দেখি। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জায়গে, ছেলেটা যাচ্ছে শুকায়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, জাহিলিতে বসিত হবে সেই অবস্থা। আর সোনার বাংলার জমিনে জোরকান ঠিক কিনে। একদিন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি, আমি পিস একটা ছেলে মোবাইলে কথা বলতেছে, কত চিন্তা করলাম ওই মেয়ের হাতে কথা বলতে বলতে একটা কিস দেও, তার মেয়েটা একটা কিস দিছে। এতিমের মতো বলতে আরেকটা দেও, আরেকটা দেও, আরেকটা। এতিম বলে এত এতিম হয় নাকি? লজ্জাও করে না, লজ্জাও করে না। আমার মায়ের আমার, তুমি বাবা ছেলের বয়স 10 বছর, ছেলের হাতে 10 মোবাইল দিলে তুমি মরিয়া গেলা, তুমি ভাবছো আমি বাইসে গেছি। না, বাসেন নাই। আপনার ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ মা, আর 1 ভাগ ওই ছেলে। বাবা যদি মরিয়া যায়, ছেলে যত দুনিয়ায় মোবাইল দিয়ে আকাম কুকাম করবে, বিশ্বাস করেন আল্লাহর কসম, ফ্যাক্সিলিট হয়ে বাবার কবরে যাবে, খালি বাবা গুতনি খাবে। কবরস্থানে জালসা করতে গেছি, হ্যাঁ কবরস্থানে মাহফিল করতে গেছে। আমার আগে এক বক্তা ওয়াজ করছে, তাক বলতেছে, আপনি কবরস্থানের ওয়াজ করলেন না? কবরের মধ্যে বাবা মা শুয়ে রয়েছে, তারা কি করতেছে এখানে ওয়াজ? গেলাম আমি, আমাকে কবরস্থানের ওয়াজ করেন। তুমি কি ওয়াজ করবো? বাবা মা কি করতেছে সেই ওয়াজ করেন। তোর বাপ মা গুতনি খাচ্ছে, দুনিয়া থেকে যা করে দেবে সেইখানে গুতনি খাবে, প্রতিফল ওখানে বলবে। তোর বাবা জীবনে নামাজ পড়ে নাই, আর আমরা ওয়াজ করে তোর বাবা ওখানে বেস্ট দিতে পারবো। তোর আব্বা যদি জীবনে নামাজ না পড়ছে, মানুষে যদি অন্যায় করছে, খালি কবরের মধ্যে গুতনি খেতে তুই দিয়ে আয় যা। ও মৌলানা নরম পাইছে, আর কোথাও কবরে ওয়াজ আছে? তোর বাপ কবরে দুনিয়া থেকে যা করছে, তুই দুনিয়া থেকে যা করে যাবি, তার প্রতিফলন পাবি কবরের মধ্যে। কবরে কিসের ওয়াজ? তোর বাপ কষ্ট বদমাইশে মানুষের আইল ছেলে সোদাল জায়গা করছে, এরকম লোক আছে না নাই? আর ওরির লেগে আমি দোয়া করবো, ওই দোয়া কামে লাগবে নাকি? ঋণ যার কাছে করছে তার কাছ থেকে মাপ চাই, তবে যদি সে মাপ দেয় তাহলে মাপ পাবে।
একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবেন না, কিন্তু কথা বলে ফিনিশিং করে একবার লবণ আর মরিচ কাঁচা টাকা লাগা দিয়ে দিয়ে দেবো। হয় আমি এই গ্রামে আসবো, না হয় না আসবো। এর আগে আসিনি, আমি বাসি নেই। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ আমার ভাই, আমার মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত ভাবে শুনতে হবে। তাহলে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর বندگی করবার জন্য। ও বাজান, আল্লাহর দাসত্ব করা লাগবে এই দুনিয়া, কিন্তু স্বল্প দিনের দুনিয়ায় বাজান আসছি। আপনার এই দুনিয়াটা হলো বাজান ক্ষণস্থায়ী, চিরস্থায়ী বাজান আসি নাই। এটা হলো ও বাজান এই দুনিয়াটা বাজান ধোঁকা। জোরকন কি অমান হায়াতে দুনিয়া ইল্লা মাতাওয়াল এই দুনিয়াটা ধোঁকা। ও বাজান 100 বছর 20 বছর 60 বছর বয়সে থাকবো বাজান, আপনার দুনিয়ার থেকে যা করবেন কবরের মধ্যে তার প্রতিফলন ঘটবে। ও বাজান এই জন্য নামাজ পড়া লাগবে, নিজের বিবিকে বাজান পর্দায় রাখা লাগবে। কথা বুঝতেছেন না? আমি যখন ছোট ছিলাম, আমি একদিন লক্ষ্য করে দেখলাম 20 বছর আগে বাজান মশারি ছিল না, কয়েল ছিল না বাজান রে, আধুনিক যন্ত্রপাতি ছিল না, মশা লাগতো, মা শাড়ির আঁচল দিয়ে বাজান মশা দাঁড়াইতো। কথা কয় বাবা গামছা দিয়ে মশা তারা দিত। আমি তখন চিন্তা করে দেখলাম আল্লাহ গরুর এত বড় নেজ দিছে, 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে গরু মশা তাড়াইতেছে। আমি কই আল্লাহ, গরু দিলে মশা আমার দিলে না কেন? হ্যাঁ, আমার নেজ দিলে না, আমার যদি নেজ দিতে আমরা তো এরকম করে তাড়াইতে বসবে কোন, ওরা ওখানে বসবে, জায়গা তো না। আচ্ছা এদিকে দিয়ে চাকরি বসেন, লা ইলাহা না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লক্ষ্য করে দেখলাম গরুর দ্বারা নেজ দিয়ে মশা দাঁড়ায়, বকরির দিকে চায়া দেখি বকরির 4 ইঞ্চি নেজ। আমি চিন্তা করলাম আল্লাহ যদি গরুর নেজ দিয়ে যদি মশা তাড়ানোর জন্য যদি নেজ দিত, মেদিল পয়েন্টে রাখে এইরকম করে খালি বুড়াইতো, এক সাইডে দিলে কেন? আবার চিন্তা করলাম আল্লাহ আল্লাহ আমাকে ব্রেন দিছে, ভাষা দিছে, আল্লাহ মাহুল জ্ঞান, বিবেক, বুদ্ধি, চেতনা, মেগা প্রজ্ঞা, ভাষা। সুবহানাল্লাহ বললেন না? আমি বান দিয়ে চিন্তা করে দেখলাম গরুকে দেয়ারাত নেজ দিছে আপনার মশা তাড়ানোর জন্য, বকরি কেন 4 ইঞ্চি দিল? 4 ইঞ্চি নেজ দেখি মশা এরকম করে তাড়ান যাবে? আমার অন্তর চোখ খুলে গেল। না না, কুকুরে কাল্লা দেয়ারাস নেজ দিছে, এই নেজটা বেগাইয়া 5 পাতি দেখাই মানছে, দেখ কে কোন জাতির জাহিরে চিনা পরিচয় কথা বার্তায় খাতাসের গায়া তোরে দিলে জাত গণ কি কখন যায়, উত্তর নেজটা এতই বাঁকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবেই তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। কারণ কুকুরের নেজ বাদান আপনার বড়, বাদান আপনার বাঁকা হয়ে থাকে, টাইনে যদি বাদান ছেড়ে দেওয়া যায় যাবে তাতে এমন বাঁকা হয়ে যায় গরু কান ঠিক কিনে। আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলল, জিনেরা মসজিদ তৈরি করো। তারা মসজিদ তৈরি করছে। সুলাইমান আলাইহিস সালাম আসে নাই, আবার মসজিদ ভেঙে বুড়ো বুড়ো করছে। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এসে বলে, কেন এরকম করে বাংলা মসজিদ? বলে হুজুর আমরা কাজ চাই, মসজিদ বানাইছি, কাজ নাই, বসে থাকতে পারি না, মসজিদ ভেঙে ফেলাইছি, কাজ না দিলে আবার ভাঙবো। সুলাইমান আলাইহিস সালাম বলে, মসজিদ বানাও।
বানাই আমার কাছে যাস, তোকে কাজ দেবো, মসজিদ আবার বানাইছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলতেছে, হুজুর মসজিদ বানাইছি, এখন কাজ দেন। কয় কাজ পাস না, কয় না। ওই যে আমার কুকুর আছে, কুকুরের নেজটা সোজা কর। যায় 3-4 জন নেজ ধরে সোজা করে, টান দেয়, সোজা হয়, ছাড়িয়ে দেয়, ফটস করে বেঁকা হয়, আবার টান দেয়, সোজা হয়, ছেড়ে দেয়, বাঁকা হয়ে যায়। তখন একজন আর একজনকে বলে, বন্ধুরে এই নিয়ে সোজা করা যাবে না, আপনার তেল লাগা, বাসের একটা চুঙ্গ দে। কথা বুঝতেছেন না? চুঙ্গ দিয়ে ঘন্টা 3 রাখছে, জব সাইডিয়া দিছে, আপনার ফাটাস করে বাঁকা হয়ে গেছে। তখন চিন্তা করছে, এই কাজ জীবনে শেষ হবে না। জনগণ ঠিক কিনে? কুকুর জাতীয় কিছু মানুষ আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ